সাধারণত 5 বছর বয়সের বেশি শিশুরাই হাঁপানি রোগে আক্রান্ত হয়। এটাকে চাইল্ডহুড অ্যাজমা বা শিশুদের হাঁপানি বলা হয়। দীর্ঘমেয়াদী রোগের যে সমস্ত ইতিহাস রয়েছে শিশুদের, তার মধ্যে চাইল্ডহুড অ্যাজমা বা হাঁপানি অন্যতম। হাঁপানি কেন হয়? শিশুদের হাঁপানির পেছনে একটা ইতিহাস থাকতে পারে, যে একটা পারিবারিক ইতিহাস, পরিবারে অন্য কারো হাঁপানির সমস্যা রয়েছে, এরকম একটা ইতিহাস আমরা পেতে পারি। তাছাড়া অন্য কারো একজিমা বা অ্যালার্জি জাতীয় রোগও থাকতে পারে। তবে সব ক্ষেত্রেই যে পারিবারিক হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস পাওয়া যাবে তেমন নয়। তাছাড়াও এমনিও হয়, সেগুলোকে বলা হয় স্পোরাডিক, এমনিও হতে, ওই সমস্ত ইতিহাস ছাড়াও হতে পারে। আর কতগুলো উদ্ভাবক বা ট্রিগারিং ফ্যাক্টর, সেগুলো হচ্ছে ঠান্ডা লাগানো, বৃষ্টিতে ভেজা, তারপরে ধুলো ময়লা, কলকারখানার ধোঁয়া, নির্গত কেমিক্যালস, লোমশ কোনো পশু প্রাণী তাদের সংস্পর্শে আসা, তারপরে কোনো খাবারে শিশুর অ্যালার্জি রয়েছে সেই খাবার খাওয়া, এই সমস্ত মোটামুটি ট্রিগারিং ফ্যাক্টর। অর্থাৎ যার একটা হাঁপানি রোগ রয়েছে, হয়তো মোটামুটি সুস্থ আছে, কিন্তু এইরকম কোনো একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর যখন আবার চলে আসে, আবার একটা এপিসোড বা অ্যাটাক হতে পারে।